সালাতের হেফাজত করে। সালাতের হেফাজত করে কারা? হেফাজত বলতে কি বলে? আল মুহাফাজাতু তাকুনা আউয়ালা ওয়াক্তিহা। সালাতের হেফাজতের প্রথম শর্ত হলো আউয়াল ওয়াক্তে সে সালাতটা আদায় করে ফেলবে। আউয়াল ওয়াক্তে সালাতের হেফাজত সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন হাদিসে কুদসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আমাকে বলছেন, আহিদতু ইনদি আহাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি শুনো, ফারাস্তু আলা উম্মাতিক, আমি তোমার উম্মতের উপরে খামসা সালাওয়াত, 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদান, আর আমি একটা অঙ্গীকার করেছি, একটা অঙ্গীকার, মান জাগা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে পড়ে আমার কাছে আসবে, আমি ওয়াদা করেছি তাকে আমি জান্নাত দান করব। দেখেন, হজ করলেও জান্নাতে যাবে মানুষ, কিন্তু আল্লাহ ওয়াদা করেন আমি তাকে জান্নাত দেব। যাকাত দিলেও মানুষ জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ ওয়াদা করেন না আমি তাকে জান্নাত দেব। সিয়াম পালন করলেও জান্নাত যাবে মানুষ, কিন্তু আল্লাহ ওয়াদা করেন না আমি তোমাকে জান্নাত দেব। যদি কেউ যদি আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ ওয়াদা করছেন আমি তাকে জান্নাত দেব। এটি হলো সালাতের হেফাজত। আরো আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফাজা খামসা সালাওয়াত ফি উযুইহিন্না ওয়া রুকুইহিন্না ওয়া সুজুদিহিন্না ওয়া ওয়াক্তিহিন্না ওয়াজাবাত আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি সালাতের জন্য 3টা বিষয়কে হেফাজত, 4টা, 1 সময়ের হেফাজত করবে, ওযুর হেফাজত করবে, রুকুর হেফাজত করবে, সেজদার হেফাজত করবে, আল্লাহ রাসূল বলছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। পরের হাদিস আসছে, হুররিমাত আলাইহিন নার। যে ব্যক্তি 4টা জিনিসের হেফাজত করবে, আল্লাহ তার উপরে জাহান্নামকে হারাম করে দেবে। তাহলে সালাতের হেফাজত পরে বললেন, শুধু এটা ভাষাটা কি, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সব সালাতকে হেফাজত করতে হবে। আপনি এশা কয়টায় পড়েন? দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তখন রাত 11:30, 12টা খুব শান্তি করে এসে সালাতটা পড়ে ঘুমিয়ে যান, তাই না? এটা কি এশার ওয়াক্ত? দেরি করে পড়তে বলা হয়েছে, তাই বলে রাত 12টা না। অনেক বিদ্বান বলছেন 12টাই হলো শেষ ওয়াক্ত, কিন্তু অধিকাংশ বিদ্বান বলছেন ফজরের আগ পর্যন্ত এশার ওয়াক্ত থাকে। তো 12টায় যখন সালাত পড়ে নিলেন তখন তো শেষ ওয়াক্ত পড়ে নিলেন। জহর কয়টায় পড়ি? এই সালাতের ব্যাপারে কেন বেশি বলি তার একটা কারণ আছে। কারণটা হলো, সালাত যদি কারো ঠিক হয় তাহলে তার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে, পুরো জীবনটা। ওর দ্বারা কোনো অন্যায় হবে না, খারাপ কাজ হবে না। আর 2 নম্বর, সালাত আল্লাহর দরবারে কবুল হলে অন্য কোনো ইবাদতের হিসাব হবে না, সব আল্লাহ অটো কবুল করবে। হজ্জের হিসাব হবে না যার সালাত কবুল হবে, যাকাতের হিসাব হবে না, সিয়ামের হিসাব হবে না, অটো কবুল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি। যদি কারো সালাত কবুল হয়ে যায়, অটো অন্য সমস্ত আমল কবুল হয়ে যাবে, হিসাব হবে না। এই জন্য সালাতের হেফাজতের ব্যাপারে পরে আসছে। আল্লাহ আবার বলছেন, হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল বুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা সালাত সময়ের হেফাজত করো। বিশেষ করে আসর সালাতের কথা বলছেন হেফাজতের ব্যাপারে।